এই সুন্দর রাকি, বাবা আসো, খেতে আসো, ভাত খেতে আসো সোনামানি। ভাত খাও, ভাত খাও মানি। এ নাও রাকি মামুনি, এ নাও খাও। রাকি মামুনি, আমার মামুনি কই? আমার মামুনিটা কই? খাও। সুন্দর কই গেছে? আর বন্ধন ছোট একটু কোথায়? বন্ধন কোথায়? ছোট একটু কোথায়? হ্যাঁ, জলদি খাও। বাটিতে খাবার দিলে খেতে চাও না। খাও খাও হালুম, খাও বাবু, খাও। জীবনের লড়াইটা প্রত্যেকটা মানুষ নিজের লড়াইটা নিজের সঙ্গে লড়ে। প্রত্যেকটা মানুষের একটা আলাদা জীবন নিজের গতিমতো সববার রয়েছে। কারণ ফ্যামিলিটাকে নিয়ে মানুষ যুদ্ধ করতে থাকে। তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করে, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করে, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করে। কিন্তু যে মানুষটা নিজের জীবনের সাথে যুদ্ধ করে, তার জন্য কেউ যুদ্ধ করে না, বা তার মনের কথাটা কেউ বোঝার চেষ্টা করে না। সে কতটা কষ্টে রয়েছে সেটাও কেউ জানতে চায় না। সংসারের একমাত্র উপার্জন করা মানুষটা নিজের সাথে প্রতিটা নিহত যুদ্ধ করে যায়, সংগ্রাম করে যায়। সকালবেলা বেরিয়ে যায়, সারাদিন সে কী খেয়েছে না খেয়েছে সেটাও তার ফ্যামিলির মানুষ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। শুধু সবাই মুখের দিকে তার তাকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে বাড়ি ফিরে আসার জন্য। কখন বাড়ি ফিরে আসবে, আর প্রত্যেকে চাহিদার কথা তাকে জানানোর চেষ্টা করবে। কিন্তু একটি বার তার ফ্যামিলিগত মানুষগুলো যাদের জন্য সে প্রতিটা নিহত লড়ে যাচ্ছে, তারা কখনোই তার মুখের দিকে তাকিয়ে একবার ভাবতে চায় না সে কতটা কষ্টে রয়েছে, বা সে কত কষ্ট পাচ্ছে, সে খেয়েছে না না খেয়েছে, সারাটা দিন তার কিভাবে কেটেছে, বা সে কি করছে, বা কেউ ছোট্ট একটা বিজনেস করছে, তার বিজনেসটা কেমন চলছে, সে বিজনেসটা চালাতে পারছে কিনা, সেখানে অর্থের প্রয়োজন আছে কিনা, সেখানে বিজনেসে লস হচ্ছে কিনা, সেটা কেউ জানতে চায় না। শুধুমাত্র একটা জিনিসই তারা জানতে চায়, সেটা হচ্ছে তারা তাদের কাছে অধিকার নিয়ে আছে, বা তার দায়িত্ব সেই ফ্যামিলির তার পড়েছে তার কাঁধের উপর, তাই তার দায়িত্ব পালন করতে হবে। একবারও কি আপনারা ভেবে দেখেছেন যে মানুষটা আপনাদের দায়িত্ব নিয়েছে সে কতটুকু ভালো আছে, বা সে কতটুকু ভালো দিন কাটাচ্ছে, বা তার নিজের কতটা স্বস্তিতে সে আছে? আদৌ কি সে ভিতর থেকে শান্তিতে আছে, না কষ্টে আছে, না ভিতর থেকে অসুস্থ আছে, নাকি সে খারাপ দিন কাটাচ্ছে, সেটা কি কেউ জানতে চেয়েছেন? কখনো কেউ জানেনি। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই, যারা আপনাদের সংসারের দায়িত্ব যে মানুষটার খাদে পড়েছে, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, যাদের উপরে সেই দায়িত্বগুলো পড়েছে, আপনারা দয়া করে সেই মানুষটার প্রতি একটু খেয়াল রাখবেন। কারণ এমনটা না হয় যে সংসারের চাপে পড়ে রাস্তায় গিয়ে ঘুরে পড়ে গেল, বা তার সঙ্গে দুশ্চিন্তার কারণে রাতে সে ভালো করে ঘুমাতে পারলো না, বা কাজের ক্ষেত্রে সে রাস্তায় গিয়ে ঘুরে পড়ে গিয়ে তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনারা জানেন এখন অল্প বয়সের মানুষদের অনেক টেনশান থেকে, অনেক চিন্তা থেকে মানুষের হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। মানুষ হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। সেই জায়গা থেকে বলবো, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যাদের আপনাদের এই ধরনের মানুষগুলোর উপরে দায়িত্ব পড়েছে, কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, সেই মানুষগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। সেই মানুষটা কেমন আছে, ভিতর থেকে কেমন যাচ্ছে। দিন শেষে যখন সে আসবে, আপনাদের চাহিদার কথাগুলো তার কাছে প্রে না করে, চাহিদার কথাগুলো তার কাছে তুলে না ধরে, তাকে নিয়ে একটু খাবার টেবিলে বসবেন, 10টা মিনিট তাকে সময় দিবেন, তার সঙ্গে একটু কথা বলবেন, কথোপকথন কথা দিয়ে তার কাছ থেকে জানতে চাইবেন তার বিজনেসটা কেমন চলছে, বা তার কাজের জায়গাটা কেমন চলছে, সে কি ভালো আছে, সে কি ঠিক করে সবার দায়িত্ব পালন করতে পারছে, সে কেমন আছে, তার ভিতর থেকে কি সে চিন্তিত, নাকি সে ভালো আছে, হাসি খুশি আছে। সেটুকু জানার অধিকার সেই লোকটার আছে, আর আপনাদের জানানোরও অধিকার রয়েছে। তাই শুধুমাত্র সংসারের দায়িত্ব নিয়েছে দেখেই সেই মানুষটাকে এতটা বেশি চাপ দিবেন না, যে চাপের কারণে একদিন সে আপনাদের কাছ থেকে জীবন থেকে হারিয়ে যেতে পারে। সেই কাজটুকু আপনারা কেউ করবেন না। তার দিকে সবাই খেয়াল রাখবেন, আর তার মনের কথাটা শোনার চেষ্টা করবেন। তাহলে হয়তো সেই মানুষটাকে আপনারা সুস্থ রাখতে পারবেন, আর হাসি মুখে থাকি সারা জীবন আপনাদের পাশে পাবেন।